আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান নিয়ে। আপনারা দেখেছেন ইভেন একটা ভিডিওতে দাড়ি টুপিওয়ালাদেরকে খাটো করা হয়েছে এবং তাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি হিসেবে দেখানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিশেষ করে 1971 সালে আমরা অনেক ত্যাগ তিতিক্ষা, রক্ত ও সংগ্রামের পর একটা স্বাধীন দেশ পেয়েছি লাল সবুজের পতাকা। এর পিছনে যেমন করে ছাত্র সমাজ, কৃষক, শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে, দেশের জন্য তারা অকাতরে জীবন দিয়েছে, ঠিক তেমনি আলেম সমাজ 1971 সালেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ এদেশের আলেম সমাজ সবসময় জনচেতনার পক্ষে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী আন্দোলন এর জ্বলন্ত প্রমাণ। ভোলা যায় না বাঁশের কেল্লার শহীদ তিতুমীরের কথা। অজানা নয় আজও হাজী শরীয়তুল্লাহ, ফকির মজনু শাহ, পীর দুদু মিয়ার মতো মুক্তি সেনানী ব্যক্তিদের কথা। 52 ভাষা আন্দোলনে মাওলানা ভাসানী ও মাওলানা তর্ক বগিশ খানের অবদানকে অস্বীকার করার মতো নয়। 6 দফা আন্দোলনের অকুতুবই সেনানী মাওলানা ওলিউর রহমানের কথা কি ইতিহাস থেকে মুছে যাওয়ার মতো? না। এদেশের আলেম সমাজ শুধু মুক্তিযুদ্ধকে সমর্থনই করেনি, বরং পাকিস্তানি বর্বরদের বিপক্ষে সম্মুখ যুদ্ধে লড়েছেন। কেউ বা মরেছেন বা শহীদ হয়েছেন। তাদের সংখ্যায় দৃষ্টিসীমায় প্রলম্বিত। 1971 সালে আল্লামা হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই মহান মুক্তিযুদ্ধ জালেমদের বিরুদ্ধে। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির কাছে তার এক ছাত্র পরামর্শ চাওয়ার জন্য গিয়ে বললেন, হজরত, দেশের তো এই অবস্থা, আমরা কি করতে পারি? তখন হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, তোমরা পাকিস্তানি জালেমদের বিপক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো। সেই কথা শুনে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির 17 জন ছাত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অনেকেই শহীদ হয় তাদের মধ্য থেকে। মাওলানা আব্দুস সুবহান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুর রব, মৌলবী নুরুল আফসার সহ আরও অজানা অসংখ্য আলেম ওলামারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। প্রিয় উপস্থিতি, আসলেও আমরা ইতিহাস জানি না বিদায় আজকে আমরা আলেমদেরকে বাঁকা চোখে দেখি। আমরা মনে করি স্বাধীনতা যুদ্ধে আলেমদের কোনো অবদানই নেই, কিন্তু প্রকৃত সত্য এর বিপরীত। আমরা যদি একটু লক্ষ্য করি যে 1971 সালের অবস্থাটা কেমন ছিল। 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশিদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, আমাদের 30 লক্ষ ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে, আমাদের কাছ থেকে তারা অধিক মূল্য গ্রহণ করেছে। বাজেটের সময় তারা নিজেদের জন্য যতটুকু বাজেট করত তার চেয়ে অর্ধেক করত পূর্ব পাকিস্তানের জন্য। এতগুলো নির্যাতন, এত জুলুমের পরেও কি আপনার মনে হয় এদেশের আলেম ওলামারা চুপ ছিল? না, কখনো না। তো চলুন আমরা একটু দেখে আসি রাজনৈতিকভাবে আলেমদের অবস্থানটা কেমন ছিল। 1971 সালের পূর্বে পূর্ব পাকিস্তানে ইসলামিক দল ছিল 3টি। 1 জামাতে ইসলামী, 2 নেজামে ইসলাম পার্টি, 3 জমিয়তে উলামা ইসলাম। এর মধ্য থেকে জামাতে ইসলাম তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছে এবং তারা পাক হানাদার বাহিনীদেরকে সহযোগিতাও করেছিল। কিন্তু নেজামে ইসলাম পার্টি স্বাধীনতার বিপক্ষে অবস্থান করলেও তারা পাক হানাদার বাহিনীদেরকে কোনো প্রকার সহযোগিতা করেন। তৃতীয়ত রইল জমিয়তে উলামা ইসলাম। জমিয়তে উলামা ইসলাম তারা স্বাধীনতাকে শুধু সমর্থনই করেনি, বরং স্বাধীনতার জন্য সর্বপ্রকার সহযোগিতা করেছে। বিশেষ করে পাকিস্তান থেকে যারা জমিয়তের সংগঠনের সদস্য ছিল, সে সমস্ত আলেম ওলামারা বাংলাদেশে যারা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করেছে তারা যেন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা ভারতে অবস্থান করেছিল, সেখানে ভারতের জমিয়তের সংগঠনের যে সমস্ত আলেম ওলামারা ছিল তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিল। যার কারণে 2013 সালে মুজিব কন্যা শেখ হাসিনা আসাদ মাদিনীকে পুরস্কৃত করে। প্রিয় উপস্থিতি, আসলেও আমরা যদি লক্ষ্য করি যে রাজনৈতিকভাবে যারা ছিল ইসলামিক দল, তার মধ্যে থেকে শুধু
জামাতে ইসলাম তারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছে, পাক হানাদার বাহিনীকে তারা সহযোগিতা করেছে। কিন্তু এদেশের সংখ্যাগরিষ্ঠ হকপন্থী ওলামাদের প্রতিনিধিত্বশীল সংগঠন জমিয়তে উলামা ইসলাম কিন্তু তারা স্বাধীনতার পক্ষে ছিল, সহযোগিতা করেছে। আর আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে এদেশের 95% মাদ্রাসার ছাত্র শিক্ষক তারা কিন্তু রাজনীতির সাথে জড়িত না। তাই যদি আমরা জামাতে ইসলামীকে কেন্দ্র করে এদেশের সকল হকপন্থী ওলামা এবং দাড়ি টুপিওয়ালাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি মনে করি, তাহলে অবশ্যই এটি ভুল হবে এবং এটি অত্যাচারেরও পর্যায়ভুক্ত। এখন কথা হচ্ছে, যদি আলেম ওলামারা স্বাধীনতার পক্ষেই কাজ করে থাকেন, স্বাধীনতার পক্ষ শক্তি হয়, তাহলে কেন ইতিহাস থেকে তারা দূরে রয়েছে? ইতিহাসে কেন তারা স্থান পায় নাই? এরও কিন্তু উচিত জবাব রয়েছে। আমরা বলবো এর পিছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র। কারণ এদেশের ইসলাম বিদ্বেষীরা গুটি কয়েকজন আলেমকে কেন্দ্র করে পুরা আলেম সমাজকে কলুষিত করেছে। বলতে গেলে এটা ইসলামোফোবিয়ার মতো কাজ করেছে। কারণ এদেশের যে সমস্ত ইতিহাস আছে, আমাদের ইতিহাস মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কিন্তু আজ পর্যন্ত আমাদের অন্তরালে রয়েছে। সঠিক ইতিহাস কিন্তু লেখা হয়নি। স্বয়ং মুক্তিযোদ্ধাদের লিস্টিটা পর্যন্ত আমাদের ভারত থেকে সংগ্রহ করতে হয়েছে। আজও পর্যন্ত রাজাকারদের সম্পূর্ণ লিস্টটি কিন্তু আমরা পাইনি হাতে। এমনকি সর্বশেষ শেখ হাসিনা রাজাকারদের যে লিস্টিটা করেছে, সেখানেও কিন্তু হকপন্থী আলেমদের কোনো স্থান নেই। সুতরাং আমরা যদি জামাতে ইসলামের মতো একটা দলকে কেন্দ্র করে পুরো হকপন্থী ওলামাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি মনে করি, তাহলে অবশ্যই এটা একটা অত্যাচার এবং জুলুমি হবে। কারণ বুদ্ধ সম্প্রদায়ের একজন নেতা ছিল বিশুদ্ধানন্দ, সেও কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল। এবং আমরা যদি দেখি যে ঢাকা ভার্সিটির গণিত বিভাগের অধ্যাপক আব্দুর রহমান, তেজগাঁও কলেজের তুফাইল আহমদ এবং ইত্তিফাকের সাংবাদিক আব্দুল হামিদ, তারাও কিন্তু স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছে। খুদ সোহরাওয়ার্দী কন্যা এবং ফজলুল হকের ছেলেরাও কিন্তু স্বাধীনতার বিপক্ষে বিবৃতি দিয়েছে। তাই আমরা যদি গুটি কয়েকজন আলেমকে কেন্দ্র করে পুরো আলেম সমাজকে স্বাধীনতার বিপক্ষ শক্তি মনে করি, তাহলে তো প্যান্ট শার্ট পড়ুয়া এবং জেনারেল শিক্ষিতদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি বলতে হবে। কিন্তু আসলেও এটা করা যায় না। তবে এখন কথা হচ্ছে, তাহলে ইতিহাসে কেন তাদের নামগুলো আসে? এর পিছনে কি ষড়যন্ত্র রয়েছে? আসলেও এর পিছনে রয়েছে কয়েকটি কারণ এদেশের ইতিহাস তারাই লিখেছে যারা ক্ষমতায় গেছে, আর আলেমরা তো কখন ক্ষমতায় যাওয়ার মতো সুযোগ পায়নি, তাই তাদের ইতিহাসগুলো আমাদের সামনে আসে। দ্বিতীয়ত, যে যারা আমাদের ইতিহাস লিখেছে তারা ছিল ইসলাম বিদ্বেষী বা শাহবাগী নাস্তিক কমনা ছিল, যার কারণে তারা ইসলামপন্থীরা ইতিহাসে স্থান পায় এটা তারা চায়নি। তৃতীয়ত, যে শহীদদেরকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান পালন করা হয়, যেমন শহীদ মিনারে ফুল দেওয়া, তারপরে স্মৃতিসৌধের সামনে মাথা নত করা এবং কি নীরবতা পালন করা, এগুলো ইসলাম বিদ্বেষী হওয়ায় আলেমরা কিন্তু এগুলোতে অংশগ্রহণ করতে পারেনি। আর এই দিকটাকে তারা ফলো করে প্রচার করেছে যে আলেমরা স্বাধীনতার পক্ষে ছিল না। প্রিয় দর্শক, আসলেও আমরা এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি। সঠিক ইতিহাস আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমাদেরকে অনেক জানতে হবে, সঠিক ইতিহাস পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।